মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বৃত্তান্ত। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পিতা ছিলেন ইমরান ইবনে মাসআদ, আর ওনার মার নাম ছিল হান্না বিনতে ফাকুস। হান্না বিনতে ফাকুস তার মার নাম ছিল। এই মহিলা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হান্না বিনতে ফাকুস একদিন গাছের নিচে বসে রয়েছে। গাছের নিচে বসা থাকা অবস্থায় উনি দেখতেছেন, গাছের দিকে লক্ষ্য করছে, করার পরে মা পাখিটা তার বাচ্চাগুলাকে খুব আদর করে খাওয়াইতেছে, খুব যত্ন করতেছে। এবং তিনি যখন দেখলেন মা পাখিটা তার বাচ্চাদেরকে এত আদর যত্ন করে খাওয়াইতেছে, এটা দেখে হান্না বিনতে ফাকুস তথা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আল্লাহ তাআলার নিকট একটা দোয়া করলেন। ওই সময় ইমরানের স্ত্রী তথা হান্না বিনতে ফাকুস, তিনি নিঃসন্তান ছিলেন, কোনো সন্তান ছিল না। উনি বয়স বৃদ্ধ হয়ে গেছে। বুড়া বয়সে যখন এই ফাঁকির বাসাটা দেখি সন্তান পালনের জন্য তার মনের ভিতরে একটা যে আবেগ ভালোবাসা তৈরি হয়েছে, সেজন্য তিনি আল্লাহ তাআলার নিকট দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন, আর আমি আপনার জন্য আমাকে ওই সন্তানটা দান করেন, তাহলে আমি ওই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের জন্য খেদমতগার হিসাবে আমি তাকে মানত করব। তাকে সেখানে দুনিয়াবী সকল কাজ থেকে মুক্ত করে আমি তাকে ওই বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য আমি তাকে নিযুক্ত করে দিব। এখন ইমরানের স্ত্রী যখন এই রকমের দোয়া করছে, হান্না বিনতে ফাকুস দোয়া করার পরে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে। সে কথাটাই আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ইজ ক্বালাতিল ইমরাতু ইমরানা, ইজ ক্বালাত ইমরাতু ইমরানা। আর ওই সময়ের কথা স্মরণ করুন, যখন ইমরানের স্ত্রী বলেছিল, রব্বি, হে আমার রব, ইন্নী নাযারতু লাকা, নিশ্চয় আমি আপনার জন্য মানত করলাম, আমি আপনার জন্য মানত করলাম, মা ফি বাতনি মুহাররারান, আমার পেটের মধ্যে যে সন্তান আসবে ওই সন্তানকে মুহাররারান, সকল দুনিয়াবী সকল কাজ থেকে মুক্ত করে আমি শুধু কেবলমাত্র আপনার কাজের জন্য, আপনার ঘরের খেদমতের জন্য আমি তাকে কি করলাম, মুক্ত করে দিলাম, মানে মানত করলাম। ইমরানের স্ত্রী যখন এই রকমের মানত করলেন, করার পরে সে দোয়া করে বলতেছে, এই দোয়াটা করছে যে আল্লাহ আপনি ফাতাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে আপনি আমার এই দোয়াটাকে কবুল করে নেন। আমার পেটের ভিতরে যে সন্তান আসবে ওই সন্তানটা পুরাপুরি আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিয়ে দিব, অতএব আপনি আমার এই দোয়াটাকে কবুল করেন। এখন হান্না বিনতে ফাকুস বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার নিকটে দোয়া করছে। দোয়া করার পরে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। এবং হান্না বিনতে ফাকুস যারা বলতেছে, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। তিনি আল্লাহ তাআলার নিকট দোয়া করে তার নিজের জন্য যখন এই সন্তানটা চাইলেন, চাওয়ার পরে আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন এবং আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করলেন। সন্তান যখন ভূমিষ্ঠ হইতেছে, ফালাম্মা ওয়াদাআতাহা, অতঃপর যখন ওই সন্তান ভূমিষ্ঠ হলো, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। এবার ওই হান্না বিনতে ফাকুস তথা ইমরানের স্ত্রী বলতেছে, ক্বালাত রব্বি, হে আমার রব, ইন্নী ওয়াদাআতুহা উনসা, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, জন্ম দিয়েছি। মানে হান্না বিনতে ফাকুসের উদ্দেশ্য ছিল যে আমার যদি একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ওই পুত্র সন্তানটাকে আমি আল্লাহর ঘরের খেদমতের জন্য মানত করলাম। কিন্তু নারী আর পুরুষের মধ্যে তো পার্থক্য রয়েছে।
নারীদের বিভিন্ন সমস্যার কারণে তারা তো আল্লাহর ঘরের খেদমত সবসময় করতে পারবে না। এই কারণে ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুস তিনি চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ আমি তো মানত করেছি এই সন্তানটাকে আমি আপনার ঘরের জন্য মানত করলাম, কিন্তু এখন তো আমি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছি, এখন আমি কি করব? তার এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, তুমি কি সন্তান প্রসব করেছো সেটা তোমার চেয়ে আল্লাহ তাআলা আরো বেশি জানেন, আল্লাহ তাআলা আরো বেশি অধিক জ্ঞাত আছে। তুমি কি সন্তান জন্ম দিয়েছো সেটা আল্লাহ তাআলা জানা আছে। অতএব তুমি যে নিয়ত করেছো, যে মানত করেছো, তোমার মানত তুমি পূরণ করো। এখন হান্না বিনতে ফাকুস তার নিয়ম, তার সিস্টেম অনুযায়ী তিনি তার এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য নিযুক্ত করে দিলেন, মানত পূরণ করার জন্য সেখানে দিয়ে দিলেন। এবং হান্না বিনতে ফাকুস আরও বলতেছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষরা তো নয় কাল উনসা, নারীদের মতো। নারী পুরুষের ভিতরে পার্থক্য রয়েছে। পুরুষরা যেভাবে সর্বক্ষণ সর্ব অবস্থায় এই বাইতুল মুকাদ্দাসের খেদমত করতে পারবে, আল্লাহর ঘরে খেদমত করতে পারবে, নারীরা তো এরকম পারবে না। এই জন্য তিনি বলতেছেন পুরুষ তো নয় নারীর মতো, এদের ভিতরে পার্থক্য অবশ্যই রয়েছে। এখন হান্না বিনতে ফাকুস তার সন্তান জন্মগ্রহণ করার পরে তিনি আবার বলতেছেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নাম রাখলাম মারিয়াম। তার নাম কি রাখলেন? মারিয়াম। ওয়া ইন্নী উইযুহা বিকা, অতএব আপনি তাদেরকে হেফাজত করুন, ও যুররিয়াতাহা, এবং তার বংশধরকে হেফাজত করুন, আপনার নিকট আশ্রয় চাইতেছি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। বিতাড়িত শয়তান থেকে এই মরিয়াম এবং তার বংশধর থেকে যারা আসবে, বিতাড়িত শয়তান থেকে আপনার নিকট তাদের জন্য আমি আশ্রয় কামনা করতেছি। তাহলে হান্না বিনতে ফাকুস তথা ইমরানের স্ত্রী যে সন্তান জন্মগ্রহণ দিয়েছে, যে সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তানটার নাম মারিয়াম। আর মারিয়াম আলাইহিস সালাম হচ্ছে ঈসা আলাইহিস সালামের মা। এখন এই মারিয়াম আলাইহিস সালামের জন্মগ্রহণ করার সময় তার এই পিতা কিন্তু ছিল না, মানে ইমরান জীবিত ছিল না, তিনি এর আগে মারা গেছেন। এরপরে পরবর্তীতে এই হান্না বিনতে ফাকুস তথা মারিয়ামের মা তাকে আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলেন। ওই সময় মানে ইহুদিদের মধ্যে একটা প্রচলন ছিল, যে কোনো সন্তান হলে বেশিরভাগ সন্তানরা তারা আল্লাহর ঘরের জন্য তথা বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য মানত করত, সেখানে দিয়ে আসতো। তবে তাদেরকে যখন দিয়ে আসতো, এটা তাদেরকে দুনিয়াবী সকল কাজ থেকে মুক্ত করে তাদেরকে শুধু ওইখানে খেদমতের জন্য তারা তাদেরকে দিয়ে আসতো। তবে তাদের একটা এই শর্ত ছিল যে যৌবনে ফোসা পর্যন্ত তারা এই আল্লাহর ঘরের খেদমত করবে। এরপরে যৌবনে পদার্পণ করার পরে কোনো ব্যক্তি সাহায্য দিন, তাহলে সে এই খেদমত থেকে দূরে সরতে পারে, অন্য কাজে নিযুক্ত হইতে পারে, অথবা পরবর্তীতে সে যদি চায় পুরো জীবনটা সেখানে এই বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিজেকে অতিবাহিত করতে পারে, যেটা চায় সেটা তার নিজের ইচ্ছে। তাই এইভাবে আগে থেকে তাদের এই প্রচলনটা ছিল। বাইতুল মুকাদ্দাসকে তারা এত বেশি সম্মান করতো, এত বেশি ইজ্জত করতো, এবং এটা আল্লাহর ঘর হিসাবে তারা খুবই সম্মান আর ইজ্জতের কারণে তারা এরকমের নিয়ত করতো, মানত করতো। ঠিক এইভাবে হান্না বিনতে ফাকুস তথা ইমরানের স্ত্রীও এভাবে নিয়ত করি তার সন্তান মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর ঘরের জন্য এভাবে নিযুক্ত করে দিলেন। দেওয়ার পরে এখানে হান্না বিনতে ফাকুস ইমরানের স্ত্রী আল্লাহর নিকট দোয়া করে বলতেছে, আল্লাহ তবে এদের বংশধরকে মারিয়াম এবং তার বংশধরকে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে কি করবেন? হেফাজত করবেন। ঠিকই যত সন্তান এই দুনিয়ার মধ্যে আগমন করে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তারা কান্নাকাটি করে উঠে। কেন কান্নাকাটি করে? কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শয়তান তাদেরকে খোঁচা দেয়,
তাদেরকে আসল করে, যার কারণে সন্তান এইভাবে কান্নাকাটি করে উঠে। কিন্তু এই মরিয়ম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করছে এবং মরিয়মের ঘর থেকে যে সন্তান জন্মগ্রহণ করছে তথা ঈসা আলাইহিস সালাম, তারা দুনিয়াতে যখন আসছে তখন শয়তান তাদেরকে কোনো রকমে স্পর্শ করতে পারেনি, তাদেরকে খোঁচা দিতে পারেনি। কেননা ওই মরিয়মের মা হান্না বিনতে ফাকুস এটা আল্লাহ তাআলার নিকট এই দোয়া করেছেন, আল্লাহ আপনি আমার এই মরিয়মের যে বংশধর, আমার এই বংশধরের আপনি তাদেরকে বিতাড়িত শয়তান থেকে তাদেরকে হেফাজত করুন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে জিনিসটা বুঝলাম যে মারিয়াম এর মা হান্না বিনতে ফাকুস তিনি আল্লাহ তাআলার বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার নিকট একটা সন্তানের জন্য কামনা করেছেন এবং বলছেন যদি আমার এই বৃদ্ধ বয়সে যদি সন্তান হয় তাহলে আমি এই সন্তানটাকে আল্লাহর রাস্তায় মানত করে দেব তথা বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য আমি তাকে দিয়ে দিব। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। এই দোয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যখন ওই সন্তানটা জন্মগ্রহণ করেছে তথা মারিয়াম আলাইহিস সালাম যখন এভাবে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তিনি তার মানত অনুযায়ী তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমত হিসেবে নিযুক্ত করেছেন।